রাজ্য জুড়ে গ্যাসের সংকট, সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা, ট্রলার আটকে পড়ার আশঙ্কা। গ্যাস সিলিন্ডারের সংকটের জেরে এবার সমস্যায় পড়েছেন সুন্দরবনের রায়দিঘির সামুদ্রিক মৎস্যজীবীরা। সিলিন্ডার না পাওয়ায় অনেক ট্রলারই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, ফলে বড়সড় আর্থিক চাপে পড়েছেন ট্রলার মালিক এবং মৎস্যজীবীরা। সাধারণত ট্রলারগুলিতে রান্নার জন্য কাঠ ব্যবহার করা যায় না, গ্যাস সিলিন্ডারে রান্না করেন মৎস্যজীবীরা। একটি ট্রলারে প্রায় 15 জনের বেশি মৎস্যজীবী থাকেন এবং সমুদ্রে 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত থাকতে হয় তাদের। আর এই দীর্ঘ সময় রান্না এবং খাবারের জন্য গ্যাস সিলিন্ডার অত্যন্ত জরুরি। সিলিন্ডার না মেলায় অনেক জায়গায় মৎস্যজীবীদের প্রতিদিন 700 থেকে 800 টাকা করে মজুরি দিতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। কি সমস্যা এই মুহূর্তে? রাজনীতিতে যে সমস্ত গ্যাস ডিলার বা আমাদের যারা সাবসিডার আছে তারা এই মুহূর্তে কোথাও গ্যাস পাচ্ছে না। আর সকালটা দেখছে অনেক দেশে মানুষজন আসছে, গ্যাস পাচ্ছে না, তারা ফিরে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের যে মৎস্যজীবী ভাইরা তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, আর যত কাঠের জ্বালানি ব্যবহার করতো এখন তারা গ্যাসের ব্যবহার করে, তারাও গ্যাস পাচ্ছে না। বর্তমানে সেই সমস্ত ট্রলার ট্রলিগুলো বন্ধর মুখে, যারা আর 1-1.5 মাস আমাদের ব্যবসা চলবে তাও সেগুলো বন্ধের মুখে গ্যাসের জন্য মানুষের সর্বোপরি একটা খারাপ জায়গা চলে এসেছে। এই যে মানুষের যে মেন জ্বালানি, আমাদের যে জ্বালানি সংকটটা এখন দেখা দিয়েছে, গ্যাসের সংকটটা। এখানে কি নাম? বুদ্ধদেব কথা, স্থানীয় মৎস্য ব্যবসা। পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। গ্যাস তো এমনি পাওয়াই যাচ্ছে, আমাদের এখন ট্রলার ট্রলি চলে গ্যাসের